বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আরাফার খুতবা এবং হারামাইন শরীফাইনের অন্যান্য খুতবাসমূহের তাৎক্ষণিক অনুবাদের জন্য খাদিমুল হারামাইন শরীফাইন অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে হজ বিষয়ক দৈনন্দিন অনুষ্ঠানে মসজিদে হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধান বিষয়ক সাধারণ কমিশন আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। প্রতিদিন সকাল 10:30টায় FM ব্যান্ড এবং মানারাতুল হারামাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানগুলো শোনা যাচ্ছে। এতে 10টি আন্তর্জাতিক ভাষায় হজের বিধিবিধান ও লক্ষ্য উদ্দেশ্য বিষয়ক অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে। আশা করছি আপনারা আমাদের এই সম্প্রচারের সাথেই থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এবং আপনাদের সকলের উত্তম কথা ও কাজসমূহ কবুল করে দেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সম্মানিত শ্রোতামণ্ডলী, আরকানুল ইসলাম ও ইবাদত সমূহের মধ্যে হজের গুরুত্ব অপরিসীম। কোনো কোনো হাদিসে হজকে সর্বোত্তম ইবাদত বলা হয়েছে। প্রত্যেক বছর জিলহজ মাস ঘনিয়ে আসার সাথে সাথে মুমিন হৃদয় পবিত্র বাইতুল্লাহর প্রতি আকৃষ্ট ও হজ আদায়ের জন্য প্রবল আগ্রহী হয় এবং প্রাচীনতম ঘর বাইতুল্লাহকে দেখার স্বপ্নে বিভোর হয়, যার আশেপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যাপ্ত বরকত দিয়েছেন এবং যাকে কল্যাণ তারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। নবিয়না ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়া কবুল করে এ ঘর এবং এর হজ আদায়কারীদের উপর আল্লাহ তাআলা তার অগণিত রহমত, মাগফিরাত, নিরাপত্তা ও অনুগ্রহ বর্ষণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে এ বলে দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুতরাং আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। হজ করতে সামর্থ্যবান এমন প্রত্যেক মুসলিম নরনারীর উপর তার সমগ্র জীবনে একবার পবিত্র বাইতুল্লাহর হজ আদায় করা ফরজ আইন। আর যে ব্যক্তি হজ আদায়ের সামর্থ্য অর্জন করার পরও তা না করে সে অবাধ্যচারী ও গুনাহগার এবং বড় বিপদের সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। আর যে ব্যক্তি কুফরি করল সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন। হজ হলো ইসলামী ভ্রাতৃত্ব ও ঐক্যের বাস্তবিক প্রকাশ ক্ষেত্র। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ইবাদত আদায় করেছেন, সেভাবেই তা আদায় করার জন্য মুসলমানগণ সেখানে একত্রিত হয়ে থাকেন। এই সমবেত হওয়ার মাঝে অর্জিত হয় অনুসরণ, অনুকরণ, উপদেশ ও আল্লাহর নির্দেশনাসমূহের প্রতি সম্মান প্রদর্শনের কল্যাণ। মুসলিম যখন পবিত্র স্থানগুলোতে দাঁড়ায় তখন সে সেসব চিরন্তন ঘটনাগুলোকে অনুভব করে, তার মনে সে অনুভব করতে থাকে যা এখানে সংঘটিত হয়েছিল, যার মাঝে রয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজের আলাইহিসসালাম এবং শিশু ইসমাইল আলাইহিসসালাম এর ঘটনাসমূহ। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো যখন হাজের আলাইহিসসালাম বলেছিলেন, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? হাজের আলাইহিসসালাম তার স্বামী নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদেরকে তার পুত্র সহ তাদেরকে রেখে যাচ্ছিলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন, আল্লাহর কাছে, আল্লাহ তোমাদের হেফাজত করবেন। তখন প্রতি উত্তরে তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। মূলত এই হজ হলো ইব্রাহিম আলাইহিস সালামের চিরন্তন আহ্বানের প্রতিফলন এবং আরকানে ইসলামের পঞ্চম রোকন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযিন ফিন-নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় ওটের পিঠে করে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে, যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করতে পারে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে। কবি বলেন, তনু মনে বয়ে গেল পবিত্র হারামের মৃদু সমীরণ, তাই তো প্রেমে পূর্ণ হলো, তাই তো প্রেমে পূর্ণ আলোর তৃষ্ণায় পিপাসিত মন। দূর দূরান্ত হতে দলে দলে এসে ঘটেছে মানব মিলন, সকলেই তারা মহান স্রষ্টার আশ্রয়ে রয়েছে সারাক্ষণ।
যারা হজ করার মতো মহান সৌভাগ্য অর্জন করেছেন সেই সৌভাগ্যবান হাজী সাহেবগণ, শুভেচ্ছা, স্বাগতম আপনাদেরকে। আপনারা এসেছেন আপনজনদের কাছে স্বাচ্ছন্দ্যময় পরিবেশে। এ শুভ কাজের জন্য নির্বাচিত হওয়ায় আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তবে সর্বদা স্থানের মহত্ব, সম্মান, পরিচ্ছন্নতা ও পবিত্রতার বিষয়টি স্মরণে রাখবেন, কারণ আপনারা প্রাচীনতম ঘর পবিত্র কাবার আঙ্গিনায় রয়েছেন, হজ আদায় করতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ ও প্রিয়তম ভূমি এই পবিত্র বাইতুল্লাহ এবং এই হজের স্থানগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস, সম্মানিত কাবা গৃহকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। এ নগরীকে আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে সম্মানিত করেছেন, কাজেই তা আল্লাহর দেয়া সম্মানের দ্বারা কিয়ামত অবধি সম্মানিত থাকবে। কাজেই এ দুটো স্থানের প্রতি সম্মান প্রদর্শন প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শনেরই নামান্তর। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে নিঃসন্দেহে সেটা হবে তার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ। আল্লাহ জাল্লা শানুহু আরো বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। এটাই করণীয়। আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। এ মজবুত নিরাপত্তা ও শক্তিশালী সুরক্ষা শুধুমাত্র হুকুম নির্ধারণ ও আইন প্রণয়নের দ্বারাই সাব্যস্ত হয়নি, বরং যে তার ব্যত্যয় ঘটাতে কিংবা তাতে ফাটল ধরাতে চায় তার জন্য কঠোর ভীতি প্রদর্শন ও সুদৃঢ় শাস্তির জোরালো ধমকের মাধ্যমে তা স্থাপিত ও সুপ্রতিষ্ঠিত হয়েছে। হজ বড় বড় ইবাদত সমূহের মধ্যে অন্যতম একটি ইবাদত। তার রয়েছে বেশ কিছু শর্ত, রোকন ও অবশ্য পালনীয় বিষয়। যারা এ ঘরের জিয়ারতে আসার ইচ্ছা পোষণ করে, যারা বাইতুল্লাহর হজ করতে চায়, তাদের প্রত্যেকেরই তা জানা দরকার, যেন তদনুযায়ী আমল করতে পারে এবং যার ফলে আল্লাহর কাছে তার হজ কবুল হয়। সহিহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং কোনো অশ্লীলতা ও মন্দ কাজ করবে না, সে হজ শেষে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল। কবি বলেন, হাজরে আসওয়াদের কাছে পাপী অন্তর হয় পরাভূত, সকল পাপ পড়ে যায় ঝরে। হাতিমের রোকনে রয়েছে উজ্জ্বল দীপ্তি, যবে হাজিগণ তার স্পর্শ কামনা করে। সুতরাং একনিষ্ঠভাবে আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা এবং বিভিন্ন সন্দেহ, সংশয়, পঙ্কিলতা ও বেদাত থেকে এটিকে মুক্ত রাখা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিশেষভাবে কাবার নিকট আর সাধারণভাবে সকল দেশে বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা নিরাপদ ভূমিতে আগমনকারী হজ আদায়কারীদের জন্য অত্যন্ত কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আপনি স্মরণ করুন যখন আমি ইব্রাহিমের জন্য কাবার জায়গা প্রস্তুত করে এ প্রত্যাদেশ দিয়েছিলাম যে তুমি আমার সাথে শিরিক করো না। এটি হলো সবচেয়ে বড় নিদর্শনা, সবচেয়ে বড় নির্দেশনা এবং সবচেয়ে মহান উদ্দেশ্য যা প্রাচীনতম ঘর কাবার ছায়ায় বাস্তবায়িত হবে। হজ হলো একটি শরীয়ী ইবাদত এবং কার্যকর বিধিবিধান ও সভ্যতার খাঁটি মূল্যবোধ। এটি কোনো প্রতিবাদ, মিছিল, সমাবেশ অথবা পারস্পরিক বিতর্ক, প্রতিযোগিতা কিংবা ঝগড়া ও বাদানুবাদের জায়গা নয়। এখানে রাজনৈতিক স্লোগান অথবা দল, মত ও গোষ্ঠীর প্রতি আহ্বান করার কোনো সুযোগ নেই, বরং এখানে করণীয় হলো কোরআন সুন্নাহর পথের সাথে সাংঘর্ষিক প্রতিটি আদর্শ ও বিশ্বাস থেকে ঊর্ধ্বে ওঠা এবং এ উম্মতের পূর্বসূরিগণ যে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিলেন না তা থেকে বিরত থাকা। সালফে সালিহিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যেভাবে চলেছেন সেভাবে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, সর্বান্তকরণে মোমেনদের মধ্যে ঐক্য বজায় রাখা। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। হজের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ঐক্য, মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন করা। কাজেই আমরা যেন ঐক্য বজায় রাখি। হজ ও হারামাইনের সম্মান রক্ষার্থে যে মহান বিষয়ের পরামর্শ দেওয়া হয়, যা আগত হাজী সাহেবদের অভিজ্ঞতার
বৃদ্ধিতে সবচেয়ে বড় প্রভাব সৃষ্টি করে তা হলো হারাম বিষয় ও অবাধ্যাচরণ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা, কেননা এ দুটি বিষয় ক্ষতি ও দুঃখ দুর্দশার মূল কারণ। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের সময় হলো কিছু সুনির্দিষ্ট মাস, যে এ মাসসমূহে নিজের উপর হজ অবধারিত করবে, তার জন্য বৈধ নয় স্ত্রী গমন করা এবং পাপাচার ও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া। সম্মানিত হাজী ভাইগণ, সম্মানিত আল্লাহর মেহমান, আপনি সন্তুষ্ট? আল্লাহ তাআলা আপনাকে এই পবিত্র কাবার ছায়াতলে নিয়ে এসেছেন, হজ আদায়ের তৌফিক দিয়েছেন, সেজন্য আপনি সন্তুষ্ট থাকুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সাথে সাথে আপনি সচেষ্ট থাকুন যেন আপনি হতে পারেন পবিত্রভাষী, নিচু দৃষ্টির অধিকারী, নিজেকে নৈকট্য ও আনুগত্যমূলক কাজে মাশগুল রাখা ব্যক্তি, প্রবৃত্তি ও পাপাচার থেকে মুক্ত, এবং যার হজের নির্দেশে সাড়া দিয়ে এসেছেন সর্বদা তাকে স্মরণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী। হজের পথে প্রান্তরে প্রতিটি স্থানেই যেন হয় আপনার অভ্যাস ও কর্মনীতি, এভাবেই যেন গড়ে ওঠে হজের দিনগুলোতে আপনার আচার আচরণ এবং অভ্যাস ও কর্মনীতি। ভিড় ও ধাক্কাধাক্কির মাঝে মোমেনদেরকে কষ্ট না দেওয়ার বিষয়ে আপনি সচেষ্ট থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আর যারা বিনা অপরাধে মুমিন নরনারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। হজের ফজিলত ও গুরুত্ব অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের প্রতিদান জান্নাত, ভিন্ন অন্য কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোনো দিন দেন না। সহিহ হাদিস দ্বারা তা প্রমাণিত হয়েছে। এদিন আল্লাহ তাআলা নিকটবর্তী হন এবং আরাফার ময়দানে অবস্থানরত হাজীদেরকে নিয়ে তিনি ফেরেশতাদের সাথে গর্ব করেন। সর্বোত্তম আমল কি, এ ব্যাপারে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। হাদিস শরীফে এসেছে, আন মাইজ আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সুইলা আইয়ুল আমালি আফদাল ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়াহদাহু থুম্মা হাজ্জাতুম বাররাহ আও হাজ্জুম মাবরুর। হাজ্জাতুম বাররাহ আই হাজ্জুম মাবরুর তাফদুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলাইশ শামসি ইলা মাগরিবিহা। অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান ও তারপর মাবরুর হজ, যা সকল আমল থেকে শ্রেষ্ঠ। সূর্য উদয় ও অস্তের মাঝে যে পার্থক্য, ঠিক তারই মতো। অন্য একটি হাদিসে এসেছে, উত্তম আমল কি, এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। উত্তরে তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান। বলা হলো, তারপর কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। বলা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মাবরুর হজ, হজ্জে মাবরুর। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, কুলতু ইয়া রাসূলাল্লাহ আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম ক্বালা লাকুন্না আফদালুল জিহাদ ওয়া আজমালুহু আল হাজ্জুম মাবরুর। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আমরা কি আপনাদের সাথে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাদের সাথে জিহাদে ও অভিযানে যাব না, জিহাদে অংশগ্রহণ করব না? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য উত্তম ও সুন্দরতম জিহাদ হলো হজ তথা হজ্জে মাবরুর। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الحجاج والعمار وفد الله ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম। হজ ও উমরা পালনকারীগণ আল্লাহর ওয়াফদ, আল্লাহর মেহমান। তারা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। তারা যদি গুনাহ মাফ চায়, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা হতে অন্য ওমরা, এ দুয়ের মাঝে যা কিছু পাপ, অন্যায়, গুনাহখাতা ঘটবে তার জন্য কাফফারা স্বরূপ, আর মাবরুর হজের বিনিময় জান্নাত, ভিন্ন অন্য কিছু নয়। হাদিসে আরও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এই ধরনের অনেক হাদিস রয়েছে। তাবিউ বাইনাল হাজ্জ ওয়াল উমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কাজে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতাবন্ধু, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আমরা হজ বিষয়ক দৈনন্দিন অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আশা করছি আগামীকাল সকাল 10টা 30 মিনিটে আবারও দেখা হবে আপনাদের সাথে।
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদেরকে নেক আমলগুলো করার তৌফিক দিন ও তা কবুল করে নিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।